হ্যালো লার্নার্স, আজ আমরা টিচিং প্র্যাকটিসের ব্যাপারে শিখব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা শিখবেন, প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব, সঠিক প্রেজেন্টেশন স্কিল ফলো করা। তাহলে চলুন শুরু করা যাক। প্রশ্নর গঠন। প্রশ্ন জিজ্ঞাসা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল যা প্রত্যেক প্রশিক্ষকেরই আয়ত্ত করা উচিত। প্রশ্নগুলি প্রশিক্ষণার্থীকে ঘটনাগুলি মনে রাখতে, তাদের যুক্তিশক্তি প্রয়োগ করতে সাহায্য করে। প্রশ্ন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল যা প্রত্যেক প্রশিক্ষকের ভালোভাবে জানা উচিত। প্রশিক্ষকেরা একটি প্রশ্নের একাধিক উত্তর খুঁজতে প্রশিক্ষণার্থীকে উৎসাহিত করেন। প্রশ্ন জিজ্ঞাসা শেখার লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষক দ্বারা ব্যবহৃত হয়। প্রশিক্ষণার্থীদের বোঝার মূল্যায়ন। এই দক্ষতা অপরিহার্য এবং যে কোনো বিষয় এবং গ্রেড স্তরে প্রয়োগ করা যেতে পারে। প্রশ্ন করার উদ্দেশ্য: ছাত্ররা যা জানে তা প্রদর্শন করতে সাহায্য করুন। শিক্ষার্থীদের কাছ থেকে আপনি যে তথ্য চান তা পান। ক্লাসে বিষয়বস্তু তৈরি করুন। যে বিষয় পড়ানো হচ্ছে তার সাথে সম্পর্কিত সমস্যাগুলি বিশ্লেষণ করতে শিক্ষার্থীদের সক্ষম করুন। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট নতুন পরিস্থিতিতে তাদের জ্ঞান প্রয়োগ করতে সক্ষম করুন। ছাত্রদের ধারণা সম্পর্কে তাদের বোঝার মূল্যায়ন করার অনুমতি দিন। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় জড়িত হতে উৎসাহিত করুন। প্রশ্ন করার ক্রম। প্রশ্ন ৩ প্রকার। ১. সহজ প্রশ্ন। ঘটনা মনে রাখা এবং প্রকাশ করার উপর ফোকাস করুন। ২. মধ্যবর্তী স্তরের প্রশ্ন। তুলনা, ব্যাখ্যা এবং প্রয়োগের মাধ্যমে ধারণাগুলি বুঝতে সক্ষম করুন। ৩. উচ্চক্রম প্রশ্ন। শিশুদের চিন্তা, যুক্তি, বিশ্লেষণ, নতুন ধারণা তৈরি, বিশ্লেষণ, সংশ্লেষ এবং মূল্যায়ন করতে উৎসাহিত করুন। প্রশ্ন জিজ্ঞাসা করায় প্রবাহর দক্ষতা। শিক্ষক দ্বারা জিজ্ঞেস করে থাকা প্রতিটি প্রশ্নের দরকে প্রশ্ন জিজ্ঞাসা করার প্রবাহ বলা হয়। সার্থক প্রশ্ন সেগুলি হয়ে থাকে যা পড়িয়ে থাকা বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। রচনা সম্বন্ধী প্রশ্ন। রচনা সম্বন্ধী প্রশ্নে এমন প্রশ্ন করা হয়েছে যা বিষয় ও ভাষা উভয়কেই বিবেচনা করে। ভাষার দিকটিতে 5টি উপাদান রয়েছে। সেগুলি হল: ব্যাকরণগত শুদ্ধতা, সঠিক ব্যাকরণ ব্যবহার করুন, পরিষ্কার এবং সহজ ভাষা ব্যবহার করুন, সংক্ষিপ্ততা, প্রশ্ন সংক্ষিপ্ত এবং সরাসরি রাখুন, প্রাসঙ্গিকতা, নিশ্চিত করুন যে প্রশ্নগুলি বিষয়ের সাথে সম্পর্কিত এবং শিক্ষার্থীদের স্তরের জন্য উপযুক্ত, নির্দিষ্টতা, বিষয়ের সাথে প্রশ্নটিকে নির্দিষ্ট করুন এবং একটি একক উত্তর অনুসন্ধান করুন, স্বচ্ছতা, বিষয়বস্তু এবং ভাষার ক্ষেত্রে স্বচ্ছতা, এটি সাবলীলতা বাড়ায়। প্রক্রিয়া। প্রশ্ন প্রণয়ন এবং জিজ্ঞাসা করার প্রক্রিয়ার বিভিন্ন দিক রয়েছে। প্রশ্ন জিজ্ঞেস করার গতি। প্রশ্নগুলি খুব দ্রুত বা টুকরো টুকরো বা খুব দ্রুত জিজ্ঞাসা করা হয় না। শিক্ষকের কণ্ঠ উচ্চস্বরে, শ্রবণযোগ্য এবং স্পষ্ট হওয়া উচিত। পজ। প্রশ্নটির পরপরই শিক্ষক কর্তৃক প্রদত্ত বিরতির সময় বা সময়কাল হিসেবে সংজ্ঞায়িত। শৈলী মিষ্টি সুর এবং বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে সংগঠিত। তোমাদের মধ্যে কেউ আমাকে ট্রান্সফরমারের পরিভাষা বলতে পারবে? বৈষ্ণবী, তুমি বলো ট্রান্সফরমারের পরিভাষা। ট্রান্সফরমার একটি স্থির যন্ত্র যা পাওয়ার আর ফ্রিকোয়েন্সিকে বদলে দেয়। ভুল উত্তর। ট্রান্সফরমার কখনো পাওয়ার আর ফ্রিকোয়েন্সি বদলায় না। সুধীর, চলো তুমি বলো ট্রান্সফরমারের পরিভাষা। স্যার, ট্রান্সফর্মার একটা স্থির উপকরণ যে কারেন্টকে বাড়ায় বা কম করে, তার শক্তি বা আবৃত্তিকে না বদলে। ওকে, ভেরি গুড, এটা সঠিক উত্তর। ট্রান্সফরমার কখনোই নিজের ফ্রিকোয়েন্সি ও পাওয়ার বদলায় না, এটা শুধু ভোল্টেজ আর পাওয়ার বদলায়। প্রোডাক্ট। ছাত্রদের উত্তর বিভিন্ন কারণের উপর নির্ভর করে। ১. প্রশ্নটি বোঝার বুদ্ধি নেই। বি. ভাষা কঠিন হতে পারে। সি. রুচি না থাকা। ডি. ক্লাসে ধ্যান না দেওয়া। ই. সমন্বয়ের অভাব। এফ. পূর্বজ্ঞানের অভাব। এই ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত। হ্যাঁ বা না টাইপের প্রশ্ন তারা অনুমান করতে উৎসাহিত করে। আধেয় প্রশ্ন যেগুলোর উত্তর পেতে সম্পূর্ণতা প্রয়োজন। প্রতিধ্বনিমূলক বা ইঙ্গিতপূর্ণ প্রশ্ন উত্তরগুলি পাওয়ার জন্য চিন্তাভাবনাকে উদ্দীপিত করার জন্য এগুলি কোনো কার্যকর উদ্দেশ্য পূরণ করে না। প্রধান প্রশ্ন এর উত্তর প্রশ্নতেই লুকিয়ে থাকে। অলংকৃত প্রশ্ন যা একটি নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেয়। প্রশ্নর পরীক্ষা আর উত্তর ব্যবস্থাপনা অনুসন্ধানের দক্ষতা। প্রবিং মানে বিষয়টির গভীরে যাওয়া। যখন একজন শিক্ষক একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন 5 ধরনের প্রতিক্রিয়া হতে পারে। তোমাদের মধ্যে কেউ আমাকে ট্রান্সফরমারের পরিভাষা বলতে পারবে?
সব চুপচাপ কেন? বৈষ্ণবী, তুমি বলো ট্রান্সফরমারের পরিভাষা। ট্রান্সফর্মার একটি স্থির যন্ত্র যা পাওয়ার আর ফ্রিকোয়েন্সিকে বদলে দেয়। ভুল উত্তর। ট্রান্সফরমার কখনো পাওয়ার আর ফ্রিকোয়েন্সি বদলায় না। নিতেশ, ট্রান্সফরমারের পরিভাষা কি বলো? ট্রান্সফরমার একটা বিদ্যুৎ উপকরণ যাতে ভোল্টেজ আর কারেন্ট কমে বাড়ে আর তাতে পাওয়ার ভোল্টেজ বদলে যায়। এটা কি সঠিক উত্তর? আশীর্বাদ, চলো তুমি বলো ট্রান্সফরমারের পরিভাষা কি? ট্রান্সফরমার একটা বিদ্যুৎ উপকরণ যা ভোল্টেজ আর কারেন্ট বদলে দেয়। ভোল্টেজ আর কারেন্ট বদলায়। ওকে, এটা সঠিক উত্তর নয়। আমার মনে হয় 100% কারেক্ট নয়। আর কেউ বলতে চাইবে? সুধীর, চলো তুমি বলো ট্রান্সফরমারের পরিভাষা। স্যার, ট্রান্সফরমার একটা স্থির উপকরণ যে কারেন্টকে বাড়ায় বা কম করে, তার শক্তি বা আবৃত্তিকে না বদলে। ওকে, ভেরি গুড। এটা সঠিক উত্তর। ট্রান্সফরমার কখনোই নিজের ফ্রিকোয়েন্সি ও পাওয়ার বদলায় না। এটা শুধু ভোল্টেজ আর পাওয়ার বদলায়। ওকে, এবার তোমরা বুঝেছো নিশ্চয়ই ট্রান্সফরমারের পরিভাষা কি। ওকে, ভেরি গুড। কোনো উত্তর নেই, ভুল উত্তর, আংশিকভাবে সঠিক উত্তর, অসম্পূর্ণ উত্তর এবং সঠিক উত্তর। প্রশ্নগুলি অনুসন্ধান করা অর্থাৎ ছাত্রদের দেওয়া উত্তরগুলি গভীরভাবে জানতে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা যাতে তারা সঠিক উত্তর দিতে বা সমাজের স্তরের বিকাশ করতে পারে। জাহাঙ্গীরা অ্যান্ড অ্যাসোসিয়েটস অনুসারে অনুসন্ধানী প্রশ্নগুলিকে প্রতিক্রিয়া ব্যবস্থাপনার একটি কৌশল হিসেবে বর্ণনা করা যেতে পারে, যার মধ্যে উপযুক্ত উত্তর পেতে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার গভীরে যাওয়ার জন্য আচরণ বা পদ্ধতির একটি সেট জড়িত। প্রতিক্রিয়া পরিচালনার উপর জোর দেওয়ার কারণে এটিকে প্রতিক্রিয়া পরিচালনার দক্ষতা বলা হয়। প্রম্পট করা, ছাত্রদের ইঙ্গিত বা সংকেত দেওয়া, ভুল বা সঠিক উত্তর না দেওয়ার বিষয়ে তাদের গাইড করা, সঠিক উত্তরকে উৎসাহিত করার জন্য একাধিক প্রশ্ন ব্যবহার করা, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করা, দীর্ঘমেয়াদী ধরে রাখার উন্নতি করা, অনুপ্রেরণা প্রদান করা এবং স্পষ্ট বোঝার প্রচার করা। অধিক প্রশ্ন জিজ্ঞাসা করার দরকার তখনই হয়ে থাকে যখন উত্তর অর্ধেক হয়ে থাকে বা পুরোপুরিভাবে সঠিক হয় না। এর উদ্দেশ্য উপযুক্ত উত্তরের জন্য অতিরিক্ত সূচনা প্রদান করা হয়ে থাকে কিংবা তার বিষয়ে আরও অধিক জানা শামিল থাকে। রিফোকাসিং, এটি সঠিক প্রতিক্রিয়াতে ব্যবহার করা হয় যাতে প্রতিক্রিয়া শক্তিশালী করার জন্য শিক্ষক একটি পরিস্থিতির সাথে অন্য পরিস্থিতির তুলনা করেন এবং আরও জটিল এবং অভিনব পরিস্থিতিতে প্রতিক্রিয়া প্রয়োগ করেন। পুনর্নির্দেশ তখনই ঘটে যখন একজন শিক্ষক একাধিক ছাত্রকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে উপযুক্ত উত্তর পাওয়ার জন্যে। এই কৌশলটি ব্যবহার করা হয় যখন কোনো প্রতিক্রিয়া নেই, একটি ভুল প্রতিক্রিয়া বা একটি অসম্পূর্ণ প্রতিক্রিয়া হয়। ক্রমবর্ধমান সমালোচনামূলক সচেতনতা ব্যবহার করা হয় তখন যখন ছাত্রের প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে সঠিক হয়, যাতে সমালোচনামূলক চিন্তাভাবনাকে শক্তিশালী করা হয়। ছাত্রকে তার প্রতিক্রিয়া যৌক্তিক এবং যুক্তিসঙ্গতভাবে ন্যায্যতা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। রিইনফোর্সমেন্ট ফিডব্যাক দক্ষতা, এটি এমন এক ধরনের কন্ডিশনার যেখানে পুরস্কার বা শাস্তির মাধ্যমে আচরণকে শক্তিশালী করা হয়। শক্তি বৃদ্ধি অবশ্যই প্রতিক্রিয়া অনুসরণ করবে। স্কিনারের মতে, যখন একটি প্রতিক্রিয়া একটি ফলপ্রসূ উদ্দীপনা দ্বারা অনুসরণ করা হয় তখন এটি শক্তিশালী হয়ে ওঠে। যদি একটি প্রতিক্রিয়া শক্তিশালী করা না হয় তাহলে এটি শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যাবে। দুই ধরনের শক্তি বৃদ্ধি: ইতিবাচক, যা প্রতিক্রিয়াকে শক্তিশালী করে; নেতিবাচক, যার অপসারণ আচরণকে শক্তিশালী করে। যোশীর মতে, শক্তিবৃদ্ধির দক্ষতা হল কিভাবে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে, তাদের সর্বাধিক অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে এবং পুরস্কার এবং প্রণোদনার মাধ্যমে শিক্ষাদান ও শেখার প্রক্রিয়ায় আরও ভালো ফলাফল অর্জন করতে হবে তা শেখা। অনিচ্ছাকৃত, নেতিবাচক মৌখিক উদ্দীপনার ব্যবহার; হতাশাজনক শব্দ ব্যবহার; নিরুৎসাহিতকারী সংকেত এবং কণ্ঠস্বরের ব্যবহার; নিরুৎসাহিত বিবৃতি ব্যবহার। নেতিবাচক এবং অমৌখিক উদ্দীপনার ব্যবহার; শক্তি বৃদ্ধির ভুল ব্যবহার। কাম্য, ইতিবাচক মৌখিক উৎসাহের ব্যবহার; একটি প্রশংসা শব্দ ব্যবহার; ছাত্রদের অনুভূতি স্বীকার করে এমন বিবৃতি ব্যবহার করুন; ছাত্রের প্রতিক্রিয়া পুনরাবৃত্তি এবং পুনরায় বাক্যাংশ দিয়ে পরীক্ষা করুন। ইতিবাচক এবং অমৌখিক উৎসাহের ব্যবহার: ব্ল্যাকবোর্ডে ছাত্রদের প্রতিক্রিয়া লেখা; অমৌখিক ক্রিয়া সম্পাদন করা। অতিরিক্ত মৌখিক উদ্দীপনার ব্যবহার:
আসুন দেখে নিই এতক্ষণে আমরা কী শিখেছি। কার্যকরী কুইজিং শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের মনে রাখতে, যুক্তি দিতে এবং শেখার লক্ষ্য অর্জনে সহায়তা করে। দক্ষতার মধ্যে রয়েছে সাবলীলতা, স্বচ্ছতার জন্য কাঠামোগত প্রশ্ন এবং গভীর বোঝার জন্য অনুসন্ধান করা। শক্তি বৃদ্ধি প্রতিক্রিয়া শেখার প্রক্রিয়া উন্নয়ন করতে ইতিবাচকভাবে কাঙ্ক্ষিত আচরণকে শক্তিশালী করা জড়িত। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন সে সব কিছু ভালোভাবে বুঝেও গেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।